পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। সূত্রের খবর, রবিবার সকাল থেকেই তালসারিতে ভোলে বাবা পারকারেগা নামের একটি ধারাবাহিকের শুটিং চলছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিকেলের দিকে শুটিং শেষ হওয়ার পর রাহুল একাই সমুদ্রের জলে নেমেছিলেন। সেই সময় তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সৈকতে দাঁড়িয়েছিলেন। জানা গেছে, জলের তলায় বালিতে রাহুলের পা আটকে গিয়েছিল। সেই সময় একটি বড় ঢেউ এসে আছড়ে পড়লে তিনি ভারসাম্য সামলাতে না পেরে তলিয়ে যেতে থাকেন। বিপদ বুঝে শ্বেতা চিৎকার করে লোক জড়ো করেন। শুটিং ইউনিটের টেকনিশিয়ানরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিনেতা দিগন্ত বাগচির দাবি অনুযায়ী সমুদ্র থেকে যখন রাহুলকে তোলা হয় তখনও তার দেহে প্রাণ ছিল। দ্রুত তাকে দীঘা উপমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী জানান, সৈকত থেকে হাসপাতাল প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে ছিল। শহরে ঢোকার মুখে যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে কিছুটা দেরি হয়। গাড়িতে থাকাকালীন রাহুল প্রচণ্ড হাঁপাচ্ছিলেন। সহকর্মীরা তার বুকে হাত বুলিয়ে সুস্থ করার চেষ্টা করলেও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাবার পর সন্ধে 6:10 নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হাসপাতালে যাবার পথেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রাহুলের এই আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত গোটা বিনোদন জগৎ। তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে খবরটি জানানো হয়েছে। সোমবার কাঁথি হাসপাতালে তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। বাংলা সিনেমা ও টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেতার এই চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।